नमस्कार बंधुरा आज के बानाबो मिष्टिर दोकान बा अनुष्ठान बाड़ीर मतो रसालो बोंदे। बोंदे आमरा अनेक समय मिष्टिर दोकान थेके किने खाई, तबे बोंदे बाड़ीतेও खूब सहजे बानिये नेওয়া যায়। बाड़ीते थाका मात्र कयेकटा उपकरण दिए आपनारा भिडियोटा सम्पूर्ण देखुन आमी किभाबे बाड़ीते बोंदे बानाচ্ছি। आमार बोंदेर रेसिपि आपनादेर जोदि भालो लेगे थाके ताहले कमेंट करे जानाबेन। आर जारा एखोनो आमार चैनल अनुर हेसेल सबस्क्राइब करेननि तारा आरो नतुनत्व रेसिपि देखबार जोन्नो चैनलटा सबस्क्राइब करे राखुन। ताहले आसुन शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। बोंदे बानानोर जोन्नो प्रथमे आमी एकटा बैटार तैरी करे नेब। ताई एखाने बड़ो एकटा मिक्सिंग बोल निये नियेछि, तार मध्य निये निচ্ছি मेजारमेंट कापेर 1 काप बेसन। आपनादेर काछे जोदि मेजारमेंट काप ना थाके सेई क्षेत्रे आपनारा जे कोनो काप बा बाटिर माप करेও बेसनटा निते पारेन। बेसनेर मध्य अनेक समय देखा जाय बड़ो बड़ो डेला थाके, ताई बेसनटा मिक्स करते खूबই असुविधा হয়। তাই আমি একটা বড় ছাকনা দিয়ে বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি, তাহলে ডেলাগুলো আর থাকবে না, ডেলাগুলো ভেঙে যাবে। দেখুন ছোট ছোট কয়েকটা ডেলা রয়ে গেছে, এগুলো আমি একটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে ডেলাগুলো খুব সুন্দরভাবে ঝরে পড়ে যাবে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি এই বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একসাথে অনেকটা জল একবারেই দেবেন না, তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর বেসনটাকে মিক্স করতে হবে। বোঁদে বানানোর জন্য বেসনের ব্যাটারটা কিন্তু আমার ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, একটু থকথকে ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারের মধ্যে যাতে কোনো লাম্পস না থেকে যায় সেদিকে একটু লক্ষ্য রেখে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক আমার এরকম হয়েছে, ওপর থেকে যখন ব্যাটারটা ফেলছি ঠিক এরকম ভাবে টপ টপ করে পড়ছে। খুব বেশি পাতলা হলে একদম ঝরে ঝরে পড়বে, তাতে কিন্তু বোঁদেগুলো খুব একটা বেশি ভালো হবে না। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। সোডাটাকেও বেসনের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বোঁদে বানানোর জন্য বেসনের ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে বোঁদেগুলো কিন্তু ততই বেশি ভালো হবে আর বড় বড় হয়ে ফুলবে। বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা ঢাকনা বন্ধ করে আমি 20 মিনিট রেখে দেব রেস্টে, তারপরে আমি বোঁদেটা তৈরি করব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। দেখুন বোঁদের জন্য ব্যাটারটা ঠিক এরকম হবে। একটা হাতার সাহায্যে আমি বেসনের ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এই ফেটিয়ে নেওয়া ব্যাটার থেকে আমি 2 হাতা ব্যাটার একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর এই বাটিতে তুলে নেওয়া ব্যাটারে খুব সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে মিক্স করে নেব। এখানে আমি 2 রকম কালারের বোঁদে বানাবো, হলুদ এবং লাল। ঠিক মিষ্টির দোকানে যেমন আমরা কিনে থাকি বোঁদে সেই রকমই বানাবো। আপনাদের কাছে যদি রেড ফুড কালার না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু হলুদও বানাতে পারেন। ফুড কালারটা দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারের কালারটা ঠিক লাল হয়ে গেছে। এবার বোঁদেগুলো ভেজে নেবার পালা। তাই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বোঁদে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর বেশ অনেকটা পরিমাণই তেল লাগবে। যেহেতু ছাকা তেলে বোঁদেটা ভাজতে হবে তাই তেলটা একটু বেশি পরিমাণের লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বোঁদেগুলো ভাজবো। তেলটা গরম হতে হতে আপনাদের বলে দিই, দেখুন আমি এরকম একটা বোঁদে ছাকার ছান্তা নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম বড় ছান্তা থাকে ভালো, না থাকলে এরকম লুচি ছাকার ছান্তা দিয়েও বানাতে পারেন। তবে আজকে আমি বড়টাতেই বানাচ্ছি, কারণ লুচি ছাকার ছান্তার ফুটোগুলো একটু ছোট সাইজের, তাই আমি বড় ছান্তাটা দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, আর গরম ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য তেলের মধ্যে আঙুলে করে সামান্য ব্যাটার ফেলে দেখব। দেখুন তেলে ব্যাটার ফেলার সাথে সাথেই ওপরে ভেসে উঠলো, মানে তেল ঠিকঠাক গরম হয়ে গেছে। তবে একদম ধোঁয়া উঠে যাওয়া পর্যন্ত তেল গরম করব না, তাহলে বোঁদেগুলো কিন্তু ভালো হবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বোঁদেগুলো ভাজবো। দেখুন ছান্তাটা তেলের থেকে একটু উঁচুতে রাখতে হবে, তারপর হাতার সাহায্যে ব্যাটারটা 1 হাতা করে দেব আর
ছান্তাটা নড়াবো না, প্রথমে নর্মাল বোঁদেটা পড়বে, তারপর লাস্টের দিকে ছান্তাটা একটু নড়িয়ে দেব, যতটা পড়বার পড়ে যাবে। আর যদি খুব বেশি নাড়াচাড়া করে বোঁদেগুলো ফেলা হয় তাহলে কিন্তু বোঁদেগুলো ঠিকঠাক ভালো হবে না। তেলের মধ্যে বোঁদে ছেড়ে দিয়েছি, এখন ছান্তার মধ্যে যেটুকু ব্যাটার লেগে আছে সেটা একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর ছান্তাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, মানে যতবার তেলে বোঁদে দেওয়া হবে ততবার ছান্তাটা ধুতে হবে, তা না হলে বোঁদেগুলো গোল হয়ে পড়বে না, তাতে কিন্তু বোঁদেগুলো ভালো হবে না। জল থেকে ছান্তাটা তুলে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে জলটা মুছে নিতে হবে, তা না হলে কিন্তু তেলের মধ্যে জল পড়বে, তাতে তেলটা চারদিকে ছেটাবে, গায়েও তেলটা ছিটে যেতে পারে, তাই ভালোভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। সঙ্গে সঙ্গে বোঁদেটা তেলের মধ্যে নাড়াবেন না, একটু নিজে নিজে ভাজতে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে বোঁদেগুলো ভেজে নিতে হবে। একটু লালচে করে বোঁদেগুলো ভেজে নেবেন। প্রথম ব্যাচের বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন বোঁদেগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি, আর বোঁদেগুলো দেখুন কতটা সুন্দরভাবে গোল হয়েছে, আর একটার সাথে একটা লেগেও যায়নি, প্রত্যেকটা ছাড়া ছাড়া আছে। ঠিক এই রকমভাবে আমি আবারও বোঁদেগুলো তৈরি করে নেব। ছান্তার মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার ব্যাটারটা প্রথমে নিজে নিজেই পড়তে দিতে হবে, তারপর লাস্টের দিকে একটু নাড়িয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে গোল গোল হয়ে বোঁদেগুলো পড়বে। আর খুব বেশি ভরে ভরে কিন্তু কড়াইয়ের মধ্যে বোঁদে ছাড়বেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে গোল গোল হয়ে বোঁদেগুলো তেলের মধ্যে পড়েছে। এবার আমি আবারও ছান্তাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালোভাবে জলটাকে মুছে নেব, তারপর আবারও বোঁদে ছাঁকবো। দেখুন সেকেন্ড ব্যাচের বোঁদেগুলো কিন্তু প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে আর কতটা সুন্দরভাবে গোল হয়েছে। এই বোঁদেগুলো আমি ঠিক লাল লাল করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বোঁদেগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। হলুদ বোঁদেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার লাল বোঁদেটা আপনাদের বানিয়ে দেখাবো, তাই ছান্তাটা আবারও আমি তেলের সামনে নিয়ে নিয়েছি। এবার লাল ব্যাটারটা আমি ছান্তার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর নিজে নিজে বোঁদেগুলো তেলের মধ্যে পড়বে। দেখুন একটা একটা করে বোঁদে তেলের মধ্যে পড়বে আর নিজে নিজে সাইড হয়ে যাবে। তারপর লাস্টের দিকে একটু ছান্তাটা নাড়িয়ে দেবেন। লাল বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন গোল গোল হয়ে ফুলে উঠেছে আর একটার সাথে একটা লেগে যায়নি। এই বোঁদেটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু বোঁদেগুলো ভাজবেন না, তাহলে বোঁদেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বোঁদেগুলো ভাজতে হবে। দেখুন লাল বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর বোঁদেগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে ঠিক একদম দোকানের বোঁদের মতো হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি বোঁদেটা। আর প্রত্যেকটা বোঁদে কিন্তু আমার গোল গোল হয়েছে, একটার সাথে একটা লেগেও যায়নি। আপনারাও ঠিক এই রকম ভাবে বোঁদে বানিয়ে কিন্তু বাড়িতে স্টোর করেও রাখতে পারেন। আপনাদের যখনই মন যাবে তখনই বোঁদেগুলো মিষ্টির রসের মধ্যে মিশিয়ে নিতে পারবেন। দেখুন লাল বোঁদেটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। এবার হলুদ আর লাল বোঁদে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আগে বাড়ির প্রত্যেক অনুষ্ঠানে কিন্তু বোঁদে বাড়িতেই বানানো হতো, সেই বোঁদে অনেক দিন পর্যন্ত বাড়িতে খাওয়া হতো, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতো না। কিন্তু দোকানের বোঁদে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার বোঁদের রসটা বা শিরাটা বানিয়ে নেব, তাই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি। 1 কাপ বেসনের বোঁদেতে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। আপনাদের যদি বেসনের পরিমাণ কম বা বেশি থাকে সেই অনুযায়ী চিনি শিরাটাও কম বেশি করে নেবেন। চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। বোঁদের জন্য চিনি শিরা কিন্তু একদম পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ, একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 পিঞ্চ মানে 1 চিমটে কেশর। এই কেশরটা দিলে কিন্তু বোঁদের রংটা ভীষণ সুন্দর হয় আর গন্ধটাও ভীষণ ভালো হয়।
আপনারা চাইলে এর মধ্যে গোলাপ জলও দিতে পারেন, তবে আমার গোলাপ জলের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে না, তাই আমি গোলাপ জলটা দিলাম না। চিনি শিরার মধ্যে এলাচ আর কেশরটা ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন চিনি শিরাটা ঠিক এইরকম হবে, একটা চটচটে ভাব থাকবে, সেই রকম পর্যন্ত চিনি শিরাটা তৈরি করে নেব। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, একটা চটচটে চিনি শিরা তৈরি করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বোঁদেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। গরম রসের মধ্যে কিন্তু বোঁদেগুলো দিতে হবে, তা না হলে কিন্তু বোঁদের মধ্যে রসটা ঢুকবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট আমি রসের মধ্যে বোঁদেগুলো ফুটিয়ে নেব। তারপর ফ্লেমটাকে বন্ধ করে দেব। ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর 40 থেকে 50 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে একবার নাড়াচাড়া করে দেব, তাহলে সব বোঁদের ভেতরে সমানভাবে রস ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বোঁদের ভেতরে কিন্তু সমানভাবে রস ঢুকে গেছে, আর বোঁদেগুলো কতটা সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে। দেখতে ঠিক একদম মিষ্টির দোকান বা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মিষ্টির দোকান বা অনুষ্ঠান বাড়ির মতো রসালো বোঁদে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বোঁদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও ঠিক এরকমভাবে বোঁদে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।